অনেক সময় হাজার চেষ্টা করেও ঘরে উন্নতি নেই। পরিশ্রম করলেও সাফল্য আসে না এবং সম্পদ বাড়ে না। জ্যোতিষশাস্ত্র অনুসারে বাড়িতে অতিরিক্ত নেতিবাচক শক্তি, দেবী দেবতা ও পূর্বপুরুষের আশীর্বাদের অভাবের কারণে মানুষকে শারীরিক, মানসিক, আর্থিক এবং পারিবারিক সমস্যার সম্মুখীন হতে হয়। তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে দুঃখের পর সুখ অবশ্যই আসে সবার ঘরে। আপনার বাড়িতেও যদি অভাব থাকে তাহলে শীঘ্রই সমৃদ্ধি আসবে। এর জন্য আপনি বাস্তুশাস্ত্রের কিছু সহজ ব্যবস্থার সাহায্য নিতে পারেন, যাতে আপনার বাড়িতে দেবী লক্ষ্মী অধিষ্ঠান করেন। এই ব্যবস্থাগুলি অবলম্বন করলে যে কোনো ব্যক্তির বাড়িতে ইতিবাচক শক্তির প্রবাহ বাড়ে, দেবী দেবতা ও পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়া যায় এবং এর সাহায্যে মানুষ সুখ, সমৃদ্ধি ও সম্পদ লাভ করে। তাই চলুন জেনে নেওয়া যাক কোন কোন কাজ ঘরে উন্নতি নিয়ে আসবে। 1. দান করুন। এটা প্রকৃতির নিয়ম যে আপনি যা কিছু দেন তা দ্বিগুণ ফেরত দেয়। আপনি যদি অর্থ বা খাবার ধরে রাখেন তবে তা হারিয়ে যেতে থাকবে, আর দান করলে তা বাড়তে থাকবে। অতএব সময় সময় দান করতে থাকুন। দানের মধ্যে সবচেয়ে বড় দান হলো খাদ্যদান। তাই প্রতিবন্ধী, নারী, ছাত্র, সন্ন্যাসী, ডাক্তার এবং ধর্মের রক্ষকদের সেবা ও সাহায্য করুন। 2. খাওয়ার সময় এই নিয়মগুলি মেনে চলুন। খাবারের থালা সবসময় মাদুর, চাটাই, চৌকো বা টেবিলে সম্মানের সাথে রাখুন। খাবারের থালা কখনই এক হাতে ধরবেন না, এতে করে খাবার পেট জনিতে চলে যায়। খাওয়ার পর থালায় হাত ধুবেন না এবং থালায় কখনই অবশিষ্টাংশ রাখবেন না। খাবার খাওয়ার পর প্লেট কখনই রান্নাঘরের স্ট্যান্ড, বিছানা বা টেবিলের নিচে রাখবেন না। রাতে এঁটো খাবারের পাত্র ঘরে রাখবেন না। খাবার খাওয়ার আগে অবশ্যই ভগবানকে ডাকবেন। খাওয়ার সময় কথা বলবেন না বা রাগ করবেন না। পরিবারের সদস্যদের সাথে বসে খাবার খান। খাওয়ার সময় অদ্ভুত শব্দ করবেন না। রাতে দই এবং ছাতু খাওয়া দেবী লক্ষ্মীর অসম্মান করে। তাই যারা সমৃদ্ধি কামনা করে এবং যারা আর্থিক সমস্যায় ভুগছেন তাদের রাতে এই খাবার খাওয়া উচিত নয়। খাবার সবসময় পূর্ব বা উত্তর দিকে মুখ করে খেতে হবে। সম্ভব হলে রান্নাঘরে বসে খাবার খান, এতে রাহু শান্ত হয়। জুতা পরে খাবার খাওয়া উচিত নয়। সকালে গার্গল না করে জল বা চা পান করবেন না। এঁটো হাতে বা পা দিয়ে গরু, ব্রাহ্মণ এবং আগুন স্পর্শ করবেন না। 3. ড্রপিং ট্যাপ ঠিক করুন। কল থেকে ফোঁটা ফোঁটা জল পড়া আর্থিক ক্ষতির লক্ষণ। যত তাড়াতাড়ি সম্ভব খারাপ ট্যাপ ঠিক করুন। ঘরের কোনো পাত্র থেকে জল পড়লে তা মেরামত করুন। ছাদে রাখা জলের ট্যাঙ্ক থেকে জল পড়লে তাও মেরামত করুন। 4. রাগ এবং বিরোধ এড়িয়ে চলুন। রাগ, বিরোধ এবং কান্না অর্থনৈতিক সমৃদ্ধি ও ধন সম্পদ নষ্ট করে, তাই ঘরে কলহ সৃষ্টি হতে দেবেন না। পারস্পরিক ভালোবাসা এবং স্নেহ বজায় রাখতে, একে অপরের অনুভূতি বুঝতে এবং পরিবারের সদস্যদের শোনার এবং বোঝার ক্ষমতা বাড়ান। আপনার চিন্তা অনুযায়ী আপনার ঘর চালানোর চেষ্টা করবেন না। সবার মতামতকে সম্মান করুন। 5. ঘর পরিষ্কার রাখুন। ব্রাহ্ম মুহূর্তে বা সন্ধ্যার সময় কখনই ঝাড়ু দেওয়া উচিত নয়। ঝাড়ু এমন জায়গায় রাখুন যেখানে কোনো অতিথির দেখা না যায়। ঘরের 4টি কোণ, বিশেষ করে উত্তর পূর্ব ও উত্তর পশ্চিম কোণ সবসময় পরিষ্কার রাখা উচিত। ওয়াশরুম ভেজা রাখা আর্থিক অবস্থার জন্য ভালো নয়। ব্যবহার করার পরে একটি কাপড় দিয়ে শুকানোর চেষ্টা করা উচিত। ঘরের দক্ষিণ ও পশ্চিম দিক ফাঁকা বা খালি রাখা কর্মজীবনে স্থিতিশীলতার জন্য শুভ নয়, তাই এই দিকটি খালি রাখবেন না। ঘরে কালো, বাদামি এবং বেগুনি রং ব্যবহার করবেন না। ঘরের মেঝে, দেয়াল বা ছাদে ফাটল ধরতে দেবেন না। যদি এটি ঘটে অবিলম্বে তা ঠিক করুন। বাড়িতে ফাটল থাকা অশুভ বলে মনে করা হয়। 6. নিজের বদ অভ্যাস পরিবর্তন করুন। ঘরের নারীকে সম্মান করুন। শার্ট বা প্যান্টের পকেট ছিঁড়ে গেলে যত তাড়াতাড়ি সম্ভব ঠিক করুন। প্যান্টের পিছনের পকেটে মানিব্যাগ বা টাকা রাখবেন না। কোনো প্রকার নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না। মিথ্যা কথা বললে উন্নতি চলে যায়। দাঁত পরিষ্কার ও চকচকে রাখুন। বারবার থুতু ফেলা, হাঁচি বা কাশি দেওয়ার অভ্যাস পরিবর্তন করুন। নখ ও চুল লম্বা রাখবেন না। শরীরের সমস্ত ছিদ্র প্রতিদিন 3 বার জল দিয়ে ধুয়ে নিন, সকাল, সন্ধ্যা এবং রাতে। 7. পূজা পাঠের নিয়ম। কোনো দেব দেবীর একাধিক মূর্তি বা ছবি রাখবেন না। পুজোর ঘর ছাড়া বাড়ির অন্য কোনো অংশে দেব দেবীর মূর্তি বা ছবি রাখবেন না। কোনো দেবতার 2টি ছবি এমনভাবে রাখবেন না যেন তাদের মুখ একে অপরের দিকে থাকে। দক্ষিণ পশ্চিম কোণে কখনো দেব দেবীর ছবি রাখবেন না, তা না হলে আদালতের মামলায় জড়ানোর প্রবল সম্ভাবনা রয়েছে। কয়েকটি গোটা হলুদ একটি হলুদ কাপড়ে বেঁধে নিন
এছাড়াও এর মধ্যে কড়ি এবং রৌপ্য তামা ইত্যাদির কয়েন এবং কিছু চাল রেখে একটি বান্ডিল তৈরি করুন এবং এটিকে সিন্দুক বা আলমারিতে রেখে দিন। এতে মা লক্ষ্মী আপনার বাড়িতে বাস করবেন। দেবতাদের উদ্দেশ্যে অর্পিত ফুল বা মালা শুকিয়ে গেলে তা বাড়িতে রাখা অশুভ। আপনি যদি অঢেল সম্পদ পেতে চান তবে প্রথমে হনুমানজির কাছে আপনার পাপের ক্ষমা প্রার্থনা করুন এবং প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন এবং 5টি মঙ্গলবার একটি বট পাতায় আটার প্রদীপ জ্বালিয়ে তাঁর মন্দিরে রাখুন। হনুমানজি আশীর্বাদ করলে প্রথমে গৃহ ও গ্রহের অবস্থার উন্নতি হবে এবং তারপর ধন লাভের পথ খুলে যাবে। 8. সন্ধির সময় নীরব থাকুন। সন্ধিকালে অনিষ্ট ক্ষমতার আধিপত্যের কারণে এই সময় নিম্নোক্ত বিষয়গুলো নিষিদ্ধ করা হয়েছে: ঘুমানো, খাওয়া দাওয়া, গালাগালি করা, মারামারি করা, অশ্লীল ও অসত্য কথা বলা, রাগ করা, অভিশাপ দেওয়া, সফরে যাওয়া, শপথ নেওয়া, টাকা নেওয়া বা দেওয়া, কান্নাকাটি করা, বেদ মন্ত্র পাঠ করা, শুভ কাজ করা, দোরগোড়ায় দাঁড়ানো। এই নিয়মগুলি না মানলে একদিকে যেমন উন্নতি চলে যায়, অন্যদিকে মানুষ নানা রকম ঝামেলায় আচ্ছন্ন হয়ে পড়ে। যে বাড়িতে মদ্যপান, নারীদের অপমান, প্রতিহিংসামূলক কাজ এবং অনৈতিক কাজকেই গুরুত্ব দেওয়া হয়, সেখানে তাদের অর্থ ব্যয় করা হয় শুধুমাত্র হাসপাতাল, জেল এবং মানসিক আশ্রয়ে। 9. অশ্বত্থ গাছের পূজা করুন। অশ্বত্থ গাছে দেবতারা বাস করেন। শুধুমাত্র শনিবার একটি প্রতিকার করা উচিত। শনিবার পিপল গাছে কালো তিল, কাঁচা দুধ, গঙ্গাজল, মধু, গুড় পিতল বা রূপার পাত্রে নিবেদন করুন এবং সরিষার তেলের প্রদীপ জ্বালান। প্রতি শনিবার এই কাজটি করতে থাকুন, তাহলে ধীরে ধীরে দুর্ভাগ্য দূর হয়ে যাবে। তবে অশ্বত্থ গাছের গোড়ায় প্রদীপ জ্বালিয়ে ঘরে ফিরে আসুন, ফিরে ফিরে তাকাবেন না। 10. মা, মেয়ে এবং স্ত্রীকে সম্মান করুন। স্ত্রী কন্যা হচ্ছে মা লক্ষ্মীর রূপ। ভুল করেও তাদের গালি দেবেন না, অভিশাপ দেবেন না বা কোনো অশুভ কথা বলবেন না। মাকে দেবী পার্বতী মনে করা হয়। যে তার মাকে অসুখী রাখে সে জীবনে কখনো সুখী থাকতে পারে না। আপনার স্ত্রী এবং মেয়ে অসুখী হলে আপনি কখনই সুখী হতে পারবেন না। আপনার স্ত্রী একবার কাঁদতে কাঁদতে বাবা মায়ের বাড়িতে যাবেন, আর এই পাপ কাজের ফলে আপনার ঘরের উন্নতি চলে যাবে। 11. পর্যাপ্ত অর্থ উপার্জনের পরেও যদি আপনি সম্পদ সংগ্রহ করতে না পারেন তবে প্রতি শনিবার একটি কালো কুকুরকে সরিষার তেল মিশ্রিত রুটি